শুভ, প্যান্ট খোল। প্যান্টটা খুলে আমার কাছে দে, আমি দেখব। নয়নিকার কথাটা শুনে শুভ্র চোখ জোড়া চড়ক কাজ হয়ে গেল। এসব কি বলছে নয়নিকা? মাথায় ঢুকছে না তার। হঠাৎ করে নয়নিকার মুখ থেকে এমন কথা শুনবে শুভ, এটা সে আশা করেনি। নয়নিকার কথা শুনে শুভ যথেষ্ট অবাক হয়েছে। তার বলার অপেক্ষা রাখে না। শুভ নিজের বাড়িতে একা ছিল। একা বলতে সাথে নয়নিকাও ছিল। একা বাড়ি, আর সেই বাড়িতে দুজন ছেলে মেয়ে। বিষয়টা একটু অন্যরকম। নয়নিকার কথাটা শেষ হতেই অয়ন নয়নিকার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। অবাক দৃষ্টিতে নয়নিকার দিকে দৃষ্টিপাত করে শুভ বলতে লাগলো। প্যান্ট খুলবো মানে? আমি প্যান্ট খুলে কি করব? আর আমি প্যান্ট খুলে দিলে তুই কি দেখবি? আরে বাবা, আগে তো খোল, তারপর বলছি। নয়নিকা কথাটা শেষ করতেই সোফার উপরে উঠে বসলো। শুভর প্যান্টটা ধরতেই শুভ নয়নিকার থেকে নিজের প্যান্ট আর নিজেকে সেভ করতে টানাটানি করতে লাগলো। নয়নিকা থেকে ছাড়া পাবার জন্য শুভর প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। নয়নিকা নাছোড়বান্দা হয়ে শুভর প্যান্ট ধরে টেনে হিঁচড়ে খুলে দিল। প্যান্ট খুলে দিতেই শুভ দ্রুত গতিতে একটা টাওয়েল দিয়ে নিজের নগ্নতা ঢেকে নিল। শুভ নয়নিকার উদ্দেশ্যে রাগে গজগজ করতে করতে বলছে। এই এসবের মানে কি? তুই আমার প্যান্ট কেন খুলে দিলি? আমি ভিতরে কিছু পরি নাই, দেখেছিস? আমার মান সম্মান আজ শেষ হয়ে যাচ্ছিল। আরে ধুর, আমি কি জানতাম নাকি তুই ভেতরে কিছু পড়িস নাই? তবে যাই বলিস না কেন শুভ, তো কেমন নগ্ন দেখবো এটা আমি চিন্তাই করিনি। দেখতে সেই লাগছে কিন্তু। তুই একটা খারাপ মেয়ে, একা একটা অসহায় ছেলেকে নগ্ন করে ফেলেছিস। আমি এই মুখ আর কাউকে দেখাতে পারবো না। এই, তোর মুখ অন্য কাউকে দেখাতে হবে না, আমি দেখবো শুধু। আমি সবাইকে বলে দিব যে তুই আমার সাথে নোংরামি করেছিস। তাই এখন এই টাওয়ালাটাও টেনে খুলে দেব, যদি আর একবারও মুখ থেকে একটা শব্দ বের করিস তো। হুম। নয়নিকা শুভর প্যান্টটা নিয়ে চলে যায় ধোয়ার জন্য। শুভ নিজেকে কোনো মতে সেভ করে নিজের রুমে এসে একটা নতুন প্যান্ট খুঁজতে লাগলো। দিনকে দিন নয়নিকা ভীষণ ফাজিল হয়ে যাচ্ছে। যখন তখন জামা প্যান্ট নিয়ে টানাটানি করতে থাকে। এমন চলতে থাকলে কবে যেন আমায় নগ্ন অবস্থায় থাকা লাগে। আপন মনে কথাটা বলছে শুভ। নয়নিকা আর শুভকে হয়তো আপনার সেটা বুঝতে পারছেন না। নয়নিকা হলো শুভর চাচাতো বোন, আর শুভ হলো নয়নিকার জ্যাঠাতো ভাই। জয়েন্ট ফ্যামিলি বলে তারা সবাই একসাথেই থাকে। নয়নিকাকে ছোট রেখেই নয়নিকার বাবা মা আমেরিকায় পাড়ি জন্মায়। নয়নিকাকেও নিয়ে যেতে চেয়েছিল তারা, কিন্তু নয়নিকা শুভকে ছাড়া যাবে না। ছোট্টবেলা থেকেই নয়নিকা শুভ বলতে পাগল। সারা দিন শুভর পিছনে লেগে থাকে সে। এইদিকে শুভ নয়নিকার এমন ভালোবাসাময় অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে। শুভ আর নয়নিকা সেম ইয়ারে পড়ে, তাই তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা বেশি। নয়নিকা দেখতে মাশাল্লাহ ভীষণ সুন্দরী। দোধে আলতা গায়ের বরণ, ঠোঁটছোড়া তার গোলাপের পাপড়ির মতো। কাজল কালো চোখছোড়া দেখলে সেই চোখের মায়ায় পড়ে যাবে সবাই। নয়নিকা বলতে অনেক ছেলের ঘুম হারাম, কিন্তু নয়নিকা এদেরকে পাত্তা দেয় না। নয়নিকা না নিজে রিলেশন করে আর না শুভকে করতে দেয়। শুভও দেখতে কম হ্যান্ডসাম না, অসাধারণ বডি ফিগার শুভর। ঠোঁটজোড়া পিঙ্ক কালারের। শুভর ঠোঁটের দিকে তাকালে অনেকের মাথা নষ্ট হয়ে যায়, তবে হাতে গোনা কয়েকজন ছাড়া শুভর কপালে প্রেমের প্রস্তাব জোটেনি। আর জোটেও লাভ হয় না। নয়নিকা সেই প্রেমময় সম্পর্কের 12টা বাজিয়ে দিতে 2 মিনিটও টাইম নেয় না। যাই হোক, চলুন গল্পে ফিরে আসি। শুভ প্যান্ট পরে আবার টিভির সামনে গিয়ে বসে পড়ল। টিভিতে একটা রোমান্টিক মুভি দেখছে সে। নয়নিকা সেই যে গেছে আর আসার নাম নেই, তাই শুভ একটু শান্তিতে টিভি দেখতে পাচ্ছে। শুভ টিভি দেখতে মগ্ন, হঠাৎ করে নয়নিকার ওয়াশরুমের মধ্য থেকে শুভ বলে একটা চিৎকার ভেসে এলো। শুভ চিৎকারের শব্দ শুনে বেশ অবাক হয়ে যায়। এর আগে তো কখনো নয়নিকা চিৎকার করেনি এমন করে। শুভ টিভির সামনে আর বসে থাকতে পারল না। সোফা থেকে উঠে দৌড়ে ছুটে চলে যায় নয়নিকার রুমে। নয়নিকার রুমে আসতেই শুভ দেখতে পেল সারা রুমে কেউ নেই। শুভ রুমে কাউকে না দেখতে পেয়ে ওয়াশরুমের সামনে চলে আসে। দরজায় নক করে শুভ নয়নিকাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। এই নয়নিকা, তুই কি আমায় চিৎকার করে ডেকেছিস? সব ঠিক আছে তো? ভেতর থেকে কোনো শব্দ আসছে না। শুভ একটু টেনশনের মধ্যে পড়ে যায়। এমনিতেই বাড়ি ফাঁকা, নয়নিকার কোনো বিপদ হলো না তো?
এখন কি করা যায়? শুভ আবার নয়নিকাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। নয়নিকা দেখ, ফাইজলামি করিস না। বল না কি হয়েছে, সব ঠিক আছে তো? আমি কি ভিতরে আসবো? শুভ নিজের কথাটা শেষ করে দেখল ভেতর থেকে কোনো শব্দ আসছে না। শুভর মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল। নয়নিকা ঠিক আছে তো? ওর কোনো বিপদ হলো না তো? শুভ নিজের বিচলিত মনকে আর সামলে পারল না। ওয়াশরুমের দরজাটা জোরে ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। দরজাটা খুলতেই শুভ দেখতে পেল নয়নিকা ওয়াশরুমের ফ্লোরে পড়ে আছে। নয়নিকাকে এই অবস্থায় দেখে শুভ চমকে উঠল। নয়নিকার সারা শরীর একদম ভিজে। ভিজে জামাকাপড় পরে ওয়াশরুমের ফ্লোরে পড়ে আছে সে। শুভ নয়নিকার কাছে গিয়ে নয়নিকার পাশে হাঁটু গেড়ে বসল। নয়নিকার মাথাটা নিচের রানের উপর নিয়ে শুভ নয়নিকার মুখে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে নয়নিকাকে উদ্দেশ্য করে বিচলিত কণ্ঠে বলতে লাগলো। এই নয়নিকা, কি হয়েছে তোর? এভাবে পড়ে আছিস কেন? ওঠ না নয়নিকা। এই নয়নিকা। নয়নিকা শুভর ডাকে সাড়া দিল না। শুভ নয়নিকার হাতের স্পর্শ করে পালস রেট আছে কিনা দেখল। পালস রেট ঠিক আছে। নয়নিকা নিজের জ্ঞান হারিয়ে ফেলেছে। শুভ নয়নিকাকে নিজের কোলে তুলে নিল। এভাবে তো আর ফ্লোরে ফেলে রাখা যায় না, নয়নিকার ঠান্ডা লাগতে পারে। শুভ নয়নিকাকে বিছানায় নিয়ে এসে শুইয়ে দিল। নয়নিকা এখনো অজ্ঞান হয়ে আছে। শুভ নয়নিকার হাতে পায়ে তেল মালিশ করতে লাগলো, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হচ্ছে না। অয়ন নয়নিকার চোখে মুখে পানি ছিটিয়ে দিল। নয়নিকার হাতে তেল মালিশ করতেই নয়নিকা একটু নড়ে উঠল। নয়নিকার এই কম্পন দেখে শুভ দ্রুত নয়নিকার গালে হাত দিয়ে নয়নিকাকে ডাকতে লাগলো। নয়নিকা শুভর ডাক শুনতেই নিজের বন্ধ চোখজোড়া খুলে শুভর দিকে দৃষ্টিপাত করল। নয়নিকার জ্ঞান ফিরতেই শুভ ঠোঁটের কোণে একটা আনন্দের ঝলক দেখা দিল। নয়নিকা নিজের চোখ খুলে দ্রুত গতিতে শুভকে জড়িয়ে ধরল শক্ত করে। শুভ নয়নিকার এমন জড়িয়ে ধরার মানে বুঝতে পারল না। শুভ নয়নিকার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে নয়নিকাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। এই পাগলি, ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো তোর কাছে, কোনো ভয় নেই। রিল্যাক্স। প্লিজ শুভ, তুই আমায় ছেড়ে যাস না। আমি তোকে ছাড়া বাঁচবো না। প্লিজ ছেড়ে যাস না। ওরে থাম ভাই থাম, আমি কোথাও যাচ্ছি না। ভয় পাস না, আমি আছি। নয়নিকা ভীষণ ভয় পেয়ে শুভকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। শুভ নয়নিকাকে শান্ত করতে নানা ধরনের কথা বলতে থাকলো। নয়নিকা যেন কোনো কথাই শুনতে পারছে না, শুধু বলে যাচ্ছে তাকে যেন শুভ একা রেখে না যায়। কিছু সময় যাবার পর নয়নিকা একটু শান্ত হলো। নয়নিকাকে শান্ত দেখে শুভ নয়নিকাকে করে মৃদু কণ্ঠে বলতে লাগলো। কিরে, তোর হঠাৎ করে ওয়াশরুমের মধ্যে কি হলো যে জ্ঞান হারিয়ে ফেলেছিস তুই? আমায় সবটা খুলে বলতো। নয়নিকার মন থেকে এখনো ভয় কাটেনি। নয়নিকা মনের মধ্যে অদ্ভুত একটা ভয় নিয়ে শুভকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আমি জানি না আমার কি হয়েছে। শুধুমাত্র দেখতে পেলাম আমি অন্ধকারের মধ্যে হারিয়ে যাচ্ছি। আমার আশেপাশে কেউ নেই। আমি কোথায় হারিয়ে যাচ্ছি সেটা জানি না। তারপর আর কিছু মনে নেই আমার। বুঝলাম। সারাদিন উল্টাপাল্টা মুভি দেখে এমন অবস্থা হয়েছে। এখানে বস, আমি তোর জামা কাপড় এনে দিচ্ছি, ফ্রেশ হয়ে নে। হুম। শুভ নয়নিকার জন্য জামা কাপড় আনতে চলে যায়। নয়নিকা নিজের বিছানায় বসে আছে। শুভ নয়নিকার কাছে জামা কাপড় দিয়ে নিজের রুমে চলে আসে। যাক, এখন নয়নিকা ঠিক আছে। শুভ নিজের রুমে আসতেই দেখতে পেল কলিং বেলটা বেজে উঠেছে। শুভর বাবা মা হয়তো চলে এসেছে। সকাল হতেই শুভ ফ্রেশ হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। নয়নিকাও শুভর সাথেই আছে। শুভ বাইক চালিয়ে যাচ্ছে আর নয়নিকা শুভর পিছনে। শুভ বাইক চালাচ্ছে, হঠাৎ করে শুভ একটু অবাক হয়ে যায়। নয়নিকা পেছন থেকে শুভর বুকের উপর হাত রেখে শুভকে ধরে আছে। বিষয়টা একটু অবাক করার মতো, কারণ নয়নিকা কখনো এমনভাবে স্পর্শ করেনি তাকে। সব সময় পেছনে বসে বাইক ধরে বসত সে, কিন্তু আজ হঠাৎ শুভকে ধরে বসলো। ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে তার। শুভ নয়নিকাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। কি রে, আজ এত ভালোবাসা কি জন্য? কিসের ভালোবাসা? এই যে আমায় জড়িয়ে ধরে আছিস, সেটা কি? পাবলিক দেখলে তো ভাববে তুই আমার গার্লফ্রেন্ড আর আমি তোর বয়ফ্রেন্ড। তো ভাবুক না, আমাদের কি? তুই বাইক চালা মন দিয়ে। আমাদের কি মানে? আমি এখনো একটা বাচ্চা ছেলে। নিজের সিঙ্গেলত্বটা
হরণ করার জন্য পাগল হয়ে আছি। আর তুই এমনভাবে ধরলে তো আমার দিকে কোনো মেয়ে ফিরেও তাকাবে না। তাই আগে বলবি তো, আমি টাচ করলে তোর দিকে কেউ তাকাবে না। আগে জানলে তো তোকে একদম শক্ত করে জড়িয়ে ধরতাম। কথাটা শেষ করতেই নয়নিকা দুই হাতে শুভকে জড়িয়ে ধরল। শুভ নয়নিকাকে ছাড়তে বলেও কোনো লাভ হয়নি। নয়নিকা এমনই করে সব সময়। ভার্সিটির সামনে আসতেই নয়নিকা বাইক থেকে নেমে পড়ল। শুভ নয়নিকাকে নামিয়ে দিয়ে বাইকটা পার্কিং করতে চলে যায়। কিরে মিস্টার শুভ, ব্যাপার কি? আজকাল দেখছি নয়নিকা আপুর সাথে ভালোই চলছে। শুভর দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে বাঁকা হাসি দিয়ে রাজ বলল কথাটা। রাজের কথা শুনে শুভ বিন্দুমাত্র রিয়্যাক্ট না করে শান্ত গলায় রাজকে উদ্দেশ্য করে বলল, দেখ, নয়নিকা হলো আমার লাইফের এমন একটা পার্ট যাকে আমি কখনো আমার থেকে দূরে রাখতে পারবো না। আর ওর সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই যেটা ভেবে তুই বাঁকা হাসি দিচ্ছিস। পথ ছাড়, ক্লাসে যাব। শুভ রাজের কথা পাত্তা দিল না, চলে যায় ক্লাসে। ক্লাস শেষ করে শুভ ভার্সিটির নিচে দাঁড়িয়ে আছে বলতে নয়নিকার জন্য অপেক্ষা করছে সে। হঠাৎ করে শুভকে উদ্দেশ্য করে পেছন থেকে কেউ একজন বলে উঠল, এই শুভ। আরে রোহানা, হ্যাঁ বলো। হুম, এখানে দাঁড়িয়ে আছো যে? কি খবর তোমার? না, এমনি দাঁড়িয়ে আছি। ভালোই চলছে সব। তোমার কি খবর? আচ্ছা, ভালো চললেই ভালো। আমারও ভালো চলছে। গতকাল তোমার এফবিতে নক করেছিলাম, কিন্তু পরক্ষণে আমাকে ব্লক করলে কেন? তোমায় আমি ব্লক করেছি? হয়তো ভুল করে হয়ে গেছে। ও আচ্ছা। শুভ তো রোহানাকে ব্লক করেনি, তার মানে এই কাজ নয়নিকা করেছে। শুভ রোহানার সাথে আরো অনেকটা সময় ধরে কথা বলল। হঠাৎ করে শুভ আর রোহানার কথার মাঝে নয়নিকা চলে আসে। নয়নিকা আসতেই রোহানা শুভকে বাই বলে চলে যায়। রোহানা চলে যেতেই নয়নিকা শুভকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মধুর আলাপ শেষ, এখন কি বাসায় যাওয়া যাবে? নয়নিকার খোঁচা মারা কথাটা শুনে শুভর বেশ রাগ হলো। শুভ একটু রেগে গিয়ে নয়নিকার উদ্দেশ্যে বলতে লাগলো, কিসের মধুর আলাপ? তুই সবসময় আমার সাথে এমন করিস কেন নয়নিকা? সবসময় আমার পিছনে লেগে থাকিস কি জন্য? ভালোবাসি তাই। মানে? মানে আমি তোকে ভালোবাসি, তাই তোর পাশে কাউকে সহ্য করতে পারি না। তুই মানে শুধু আমার, অন্য কারোর পাশে তোকে আমি কোনো দিন সহ্য করব না। নয়নিকার কথাগুলো শুনে শুভ ভীষণ অবাক হয়ে যায়। এই নয়নিকা পাগলের মতো কিসব বলছে। শুভ একটু শান্ত গলায় নয়নিকাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, পাগল হয়ে গেছিস মনে হয়। চল বাড়ি যাই। যাব না, আমার উত্তর চাই। বল আমায় ভালোবাসিস কিনা তুই? নয়নিকা, পাগলামি করিস না। চল বাড়ি যাই। আমার উত্তর চাই। এটা কোনো পাগলামি না, ওকে হাত রেখে সত্যি করে বল ভালোবাসিস কিনা। হ্যাঁ ভালোবাসি। নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি তোকে। হয়েছে? ওহো, চল বিয়ে করবো এখনই। নয়নিকা, কি বলছিস পাগলের মতো? মা বাবাকে না জানিয়ে বিয়ে করব কেন? সবাইকে জানাবো, কিন্তু পরে। এখন আমায় বিয়ে করতে হবে তোকে। ও গড, এমন পাগলামির মানে কি? কিছু না, তাড়াতাড়ি সিদ্ধান্ত নে। আমার বিয়ে করবি নাকি আমি কিছু একটা করে ফেলবো? তোর বিয়ের ভূত চাপলো কি করে আমি বুঝতে পারছি না। শুভ, যেটা বলেছি এটা করবি কিনা সেটা বল। চল। নয়নিকা শুভকে বাধ্য করলো বিয়ের জন্য। শুভ বুঝতে পারছে না কেন নয়নিকা এমন করে, বা কেন নয়নিকার মাথায় এই ভূত চাপলো। বিয়ের শেষে শুভ নয়নিকাকে নিয়ে বাড়ি ফিরে এলো। বাড়ি আসতেই বাবা মা নয়নিকা আর শুভকে হাসি মুখে বরণ করে নিল। শুভ এবারও অবাক হয়ে গেল। নয়নিকার দিকে প্রশ্নসূচক দৃষ্টি রাখতেই নয়নিকা শুভকে চমকে দিয়ে বলতে লাগলো, আসলে শুভ, আমি তোকে ভালোবাসি। এটা বোঝার পর আমি বাবা মাকে জানিয়ে দেই। তারপর শুধু অপেক্ষায় ছিলাম কবে তুই বুঝবি আর বলবি। কিন্তু না, তুই কিছু বলছিস না। এদিকে ওই সাতচুন্নিগুলো তোর কাছাকাছি আসার জন্য পাগল হয়ে গেছে। এসব আমার সহ্য হয়নি, তাই আমি এই গেমটা খেলে তোকে নিজের করে নিয়েছি। নয়নিকার কথা শুনে শুভর চোখ জোড়া ছানা পড়া হয়ে যায়। নয়নিকার কথার বিপরীতে শুভ কিছু বলল না। আসল মজা বাসরটাতে বোঝাবে। বাসরটাতে শুভ রুমে আসতেই দেখতে পায় নয়নিকা সুন্দর করে সেজে বসে আছে। শুভ চাইছিল নয়নিকাকে মেনে নিবে না, একটু কষ্ট দিবে।
কিন্তু বাসর ঘরে ঢুকতেই তার মাথা ঘুরে গেল নয়নিকাকে দেখে। একদম অপরূপ সুন্দরী এক নারী বসে আছে তার অপেক্ষায়। শুভ কোনো কথা না বলে নয়নিকাকে শক্ত করে জড়িয়ে ধরল। নয়নিকাও শুভকে জড়িয়ে নিল ভালোবাসার বন্ধনে। দুজন হারিয়ে যায় নিজেদের তৈরি করা ভালোবাসার রাজ্যে। সত্যি ভালোবাসা অদ্ভুত হয়ে থাকে।